আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1-এর 20 নাম্বার অঙ্কটি করব। দেখো লিখছে প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে দেখো আমরা কিভাবে করি। আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষে আছে √, sec a plus 1 ভাগ sec a minus 1। এখন দেখো নিচে sec a minus 1 আছে, আমরা এর বিপরীত চিহ্ন দ্বারা লব হর দুইটাকে গুণ করব। দেখো তাহলে একটু বড় করে লিখি, তাহলে সহজে দেখবে তোমরা। খেয়াল করে এখানে sec a plus 1 sec a minus 1 লিখলাম। এখানে দেখো এখানে নিচে আছে কি sec a minus 1, এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা লব হর দুইটাকে আমরা কি করব, গুণ করব। এখানে ব্র্যাকেট দিয়ে গুণ চিহ্ন লাগে না, তুমি দিলেও সমস্যা নাই। sec a minus 1 ছিল +1 দ্বারা করব। sec a plus 1 এই জায়গায় আমরা লিখে দিব লব ও হরকে √, sec a plus 1 দ্বারা গুণ। এখানে রুট সহকারে লিখতে হবে, যদি রুট না লেখো তাহলে হবে না, কারণ এখানে যদি রুট আছে আমরা sec a plus 1 দ্বারা গুণ করছি। কি করলাম, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে এখানে দেখো sec a minus 1 ছিল, এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা লব হর দুইটাকে গুণ করছি। এখন দেখো পরের লাইনে কি করি, দেখো sec a plus 1 এখানে একটা কয়টা, দুইটা। sec a plus 1 দুইটা মানে হোল স্কয়ার। এখানে দেখো একটা sec a plus 1 sec a minus 1, তাহলে এটাকে যদি আমরা a ধরি, sec a কে a ধরলে -1 কে b ধরলে, অর্থাৎ a plus b into a minus b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তার মানে sec a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, ঠিক আছে, sec a স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এখন দেখো আমরা এখানে √, sec a plus 1 হোল স্কয়ার, এটা পরের লাইনে স্কয়ারটা আমরা তুলে দিব, শুধু sec স্কয়ার a minus 1। কি করলাম, এই লাইন থেকে এই লাইন শুধুমাত্র আমরা এই 1 স্কয়ারটা তুলে দিয়ে শুধু 1 লিখছি, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা সূত্র জানি, সূত্রটা কি দেখো, sec a plus 1 স্কয়ার দাও, sec স্কয়ার a minus 1, এটা সূত্র হলো আমরা জানি sec স্কয়ার a minus 1 এর সূত্র হলো কি জানা আছে? আচ্ছা আমি লিখে দিচ্ছি, সূত্রটা একটু কনফার্ম হইতে হবে। সূত্র sec স্কয়ার a minus 1, sec স্কয়ার minus 1 এইটা সূত্র হলো tan স্কয়ার a। কি করলাম দেখো, sec স্কয়ার a minus 1 এর সূত্র হলো tan স্কয়ার a। তোমরা ডান পাশে লিখে রাখবা, আমি একটু জায়গার অভাবে এখান থেকে লিখছি। দেখো এখন দেখো এইখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, হ্যাঁ। তাহলে আমরা কাজ করব, দুইটাকে একসাথে করে দিচ্ছি, সমান √, sec স্কয়ার a, আর এখানে আছে tan, এখানে স্কয়ার এরকম না, এটা কেটে দিচ্ছি। এই দেখো এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে এখানে একটা হবে, ব্র্যাকেট দিয়ে আমরা কি করছি, দুইটার উপরে স্কয়ার দিছি, কারণ হচ্ছে একসাথে যখন দেবো আমরা তারা স্কয়ার আর রুটে কাটা যাবে, ঠিক আছে। এখন দেখো স্কয়ার আর রুট কাটা গেলে আমরা শুধু উপরে থাকবো sec a
সেক আছে এখানে 1 লিখে নেই, সরি, সেকে প্লাস 1, সেকে প্লাস 1 নিচে থাকবো 10 এ। ঠিক আছে, আমি আবার রিপিট করব, যারা বোঝো না আমি রিপিট করব। দেখো এখন খেয়াল করো, এই জায়গায় আমরা এক কাজ করব, সেকে আর 10 আলাদা করবো। দেখো সেকে ভাগ 10 এ প্লাসের প্লাস 1 ভাগ 10 এ। ঠিক আছে, কি করলাম দেখো, সেকে ভাগ 10 এ লিখছি, প্লাসের প্লাস 1 ভাগ 10 এ লিখছি। এখন আমরা এখানে 3টা সূত্র হবে। দেখো সূত্রগুলো জানা না থাকলে অঙ্ক করতে কষ্ট হয়ে যাবে। আমরা একটা সূত্র জানি, সেকে সমান 1 বাই কজ এ, 1 ভাগ কজ এ। সেকে এটুকু লিখছি, সেকে সমান 1 ভাগ কজ এ। ঠিক আছে, 10 এর সমান আমরা জানি সাইন এ বাই কজ এ, সাইন এ ভাগ কজ এ। এই প্লাসের প্লাস 1 বাই 10 এর সমান সূত্র জানি কট এ। এইখানে সবগুলো সূত্র একটু লিখে রাখলে ভালো হবে। এখানে সেকে সমান লিখছি কত, সেকে সমান আমরা লিখছি 1 ভাগ কজ এ, তোমাদের মনে রাখার জন্য আমি লিখে দিচ্ছি। আর এখানে 10 এর সমান লিখছি, 10 এর সমান লিখছি সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। আর 1 বাই 10 এর সমান লিখছি, 10 এর সমান লিখছি কট এ। এই সূত্রগুলো যদি তুমি না জানো তাহলে পরে করা সম্ভব হবে না। পরীক্ষার সব নিয়ম কানুন জানো, কিন্তু সূত্র এগুলো জানো না, তাহলে দেখবা যে তুমি আটকা পড়ে গেছো। এখন দেখো আমরা একটু এই দিক থেকে লিখি, তোমরা একটু দেখা যায় কিনা আমাকে একটু বলবা। দেখো এই লাইন থেকে আমরা পরের লাইন, এটা দেখো, আর 1 বাই কজ এ ভাগ সাইন এ বাই কজ এ, এটা ভাগ এটা, তা আমরা এটা আগে লিখবো। দেখো 1 ভাগ কজ এ আগে লিখছি, তারপরে দেখো এই ভাগটা আমরা গুণ দিব, ভাগটা গুণ করলাম, এই নিচেরটা উপরে দিব, উপরেরটা নিচে দিব। আমরা জানি ভাগ গুণ হলে উলটপালট হয়ে যায়। নিচে কজ এ আছে সেটা উপরে দিব, কজ এ, আর সাইন এ উপরে ছিল সেটা নিচে দিব, সাইন এ। আর এখানে আছে কি প্লাস কট এ, এই প্লাস কট এ দিব। একটু বলিও যে দেখা যায় কিনা। ওকে, দেখো আবার বলি, এখানে কি করছি, 1 ভাগ কজ এ সেটা আগে লিখছি, এখানে ভাগটা গুণ দিলাম, সাইন এ বাই কজ এরটা ভাগটা গুণ হওয়ার পরে উপরেরটা নিচে, নিচেরটা উপরে গেছে, আর প্লাস কট এ ছিল। এখন দেখো এই কজ এ কাটা, এই কজ তুমি কেটে দিলে সমস্যা নাই, না কাটলেও সমস্যা নাই। কাটলে একটু হেভিজিবি হয়, না কাটলে সুন্দর, তবে সারে বুঝে যাবে, সমস্যা নেই। কজে আর কজে কাটা, এখানে থাকে 1 বাই সাইন এ। এখানে দেখো আমরা কট এটা একবারে এক লাইন কম করার জন্য সাদা লিখতেছি। দেখো কট এটা আগে লিখবো, কট এ 1, এই প্লাসের প্লাস দাও, 1 ভাগ সাইন এ, 1 ভাগ সাইন এ। এখন আমরা কট এর সমান একটা সূত্র জানি, আচ্ছা কট না, কট তো আছে আমার ডান পক্ষে কট আছে। আর এই কট এ লেখো, কট এ প্লাস 1 বাই সাইন এর সমান আমরা জানি কোসেকে, কোসেকে। এখানে আমরা ডান পাশে জায়গা নাই, তুমি লিখে দিবে ব্র্যাকেটের ভিতরে, কজ 1 বাই সাইন এর সমান কোসেকে। এটাই ডান পক্ষে আছে, এটাই ডান পক্ষে, সুতরাং লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি 1 মিনিটে আরেকবার বলি সবার জন্য, খেয়াল করো, 1 মিনিটে আরেকবার বলতেছি, যারা বোঝো নাই হেবিজিবি হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নে বলছে এটা সমান এটা প্রমাণ করো। বাম পক্ষ লেখা আছে সেকে প্লাস 1 ভাগ সেকে মাইনাস 1। আমরা কি করলাম, এখানে মাইনাস আছে, তার বিপরীত চিহ্ন দ্বারা আমরা লব হর দুটাই গুণ করছি। দেখো সেকে মাইনাস 1 ছিল, সেকে প্লাস 1 দ্বারা লব এবং হরকে গুণ করেছি। ঠিক আছে, এখানে দেখো, এখানে ডান পাশে তুমি লিখে দিতে পারো, এই জায়গায় এসে সেকে প্লাস 1 ইন্টু সেকে প্লাস 1 দুইটা মানে স্কোয়ার, এটা এ, সেকে কে আমরা এ ধরলে, 1 কে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে,
sec a প্লাস 1 হোল স্কয়ার যা ছিল তা, এখানে শুধু এই লাইনে পরিবর্তন হলো 1 কে স্কয়ার বাদ দিয়ে আমরা 1 লিখছি। ঠিক আছে, এখানে দেখো আমরা একটা সূত্র জানি sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার a। এটা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম, খুঁজে পাও নাই। sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার a। এখানে দেখো sec স্কয়ার a এটার উপর স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তাহলে আমরা কি করলাম ব্র্যাকেট দিয়ে একসাথে করে দিলাম। তার মানে স্কয়ারটা উপরেরটার উপর আছে, নিচেরটার উপর আছে, এই স্কয়ার আর রুটে কাটা। ঠিক আছে, বুঝতেছো? স্কয়ার রুটে কাটা। এখন দেখো কাটা গেলে sec a প্লাস 1 ভাগ 10 এ থাকে। এখন দেখো sec a ভাগ 10 এ লিখছি, a প্লাস এর প্লাস 1 ভাগ 10 এ লিখছি। আমরা সূত্র জানি sec a সমান 1 বাই cos a, 10 এর সমান sin a বাই cos a। সূত্রের মুখস্থ রাখবা। 1 বাই 10 এর সমান cot a, আমি ডান পাশে লিখে দিছি, দেখে নিবা। এরপর দেখো 1 ভাগ cos a আমরা আগে লিখছি, এই ভাগের জন্য আমরা গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলে নিচেরটাকে উপরে লিখছি, উপরেরটাকে নিচে লিখছি। দেখো ঠিক আছে, এখানে cot এর জায়গায় cot a লিখছি। 1 এখানে দেখো এই cos a আর এই cos a কাটা, এটা কাটা যাচ্ছে থাকে, এখানে আমরা এটা cot এটা আগে লিখছি সাজিয়ে একবারে, এক লাইন কম করার জন্য cot a আগে লিখছি, 1 ভাগ sin a, এই প্লাস এর প্লাস 1 ভাগ sin a লিখছি। cot এর cot a থাকলো 1 ভাগ sin a সমান cosec a, এটা ডান পক্ষে আছে, সুতরাং ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পারছো, তুলে ফেলো।